ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই একথা উল্লেখিত ছিল লাফিস সুহুফিল উলা পূর্ববর্তী সহিফা নামীয় কিতাবগুলিতে। সাউন্ড ঠিক হচ্ছে না কেন বলুন তো? আপনি একটু বাড়াচ্ছেন তো গেন টানছে, আর এমনি মাইকের মতো আওয়াজ হচ্ছে বক্সে। এদিকে ফেরানো লাগবে না, এই তো বক্স, এদিকে ফেরানো লাগবে কেন? একদম না, এত কাছে বক্স, এত কাছে বড় বক্স বসানো, মনিটর লাগিয়ে দে। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। বললেন একই কথা পূর্ববর্তী সহিফাতে লেখা ছিল। সুবহানাল্লাহ বলুন। কি লেখা ছিল আমি এটা বলিনি। পরের আয়াতে আল্লাহ আবার বললেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মহান আল্লাহ জানিয়েছেন ওই একই কথা উল্লেখিত ছিল ইব্রাহিম নবীর উপরে যে সহিফা নাযিল করেছিলাম তাতে, এবং মূসা নবীর উপরে যে সহিফা নাযিল করেছিলাম তাতেও। তাহলে কোরআনের আগে দুরন্ত কিতাব তিনখানা, তাওরাত, জবুর, ইনজিল। আর ছোট ছোট কিতাব অনেক, সব আসমান থেকে নাযিল। শুধু আসমান থেকে ওই কিতাবগুলি আল্লাহ নাযিল করে ক্ষান্ত হননি। আল্লাহ পাক ওই কিতাবগুলি মানব জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ আল্লাহ ওহী রূপে যে কিতাবগুলি নাযিল করেছেন ও কিতাব বুঝবার ক্ষমতা মানুষের ভিতরে নেই। ও কিতাব মানুষ নিজেরা চেষ্টা করেও বুঝতে পারবে না। আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এই কিতাব মানুষ নিজেরা পড়ে বুঝতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই আপনি মাস্টারের কাছে না যেও বাংলাটা পড়া শিখে নিয়েছেন, এবারে আপনি নিজে পড়ে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। ইংরেজি খুব ভালো শিখে নিয়েছেন, এবারে যদি ইংরেজি ভাষায় রচিত বিভিন্ন নাটক নোবেলের বই নিজে পড়ে নিজে বুঝতে পারবেন। হয়তো মাস্টারের কাছে পড়লে আর একটু ভালো বুঝতেন, সেটা হবে না, বাট আপনি বুঝতে পারবেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা কটা কিতাব পড়েছি মাদ্রাসা ক্লাসিক্যাল বা স্টুডেন্ট লাইফে, কটা বই পড়েছি? তাফসীর পড়েছি আমরা শুধু জালালাইন। আমাদের আগে যারা আলিয়া থেকে আলিয়া নেসাবে মৌলানা হয়েছেন, চল আমি যে বছর সে বছর আলিয়া নিউ সিলেবাসে আমরা পড়াশোনা করেছি, তখন আলিয়াতে দাওরায়ে হাদিস মানে মৌলানা হওয়ার বছরে আর কোনো তাফসীরের কিতাব নেই। আমাদের আগে যারা মৌলানা ছিলেন তারা তাফসীরে কাশফ পড়েছেন, বাইজাবি পড়েছেন,
খুব বেশি হলে মাদ্রাসা লাইফে টোটাল 3 খানা তাফসীর পড়ানো হয়, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, আর নিচের দিকে পড়ানো হয় তাফসীরু জালালাইন। এগুলো ক্লাসিক্যাল কিতাব। কিন্তু একজন আলেমকে, ভালো আলেমকে পৃথিবীর বহু তাফসীর পড়তে হয়। যেমন তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে বাগাবী, তাফসীরে মাদারিক, তাফসীরে বাহরুল উলুম, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে মাযহারি। এই জাতীয় পৃথিবীর বহু তাফসীর পড়তে হয় একজন আলেমকে। বলা যায় কোন তাফসীরের ভিতরে যে কি তত্ত্ব আছে এটা আগে থেকে কিছু বলা যায়। আমরা যারা তাফসীর নিয়ে ঘাটাঘাটি করি না, আমরা জানি একটা আয়াত নিয়ে খুব ঘাঁটছি। আমি কালকে রাত্রে জলসা করে এসে সূরা বাকারার 111, 112, 113, 114 এই যে আয়াতগুলো আছে পরপর ইহুদিদের সম্বন্ধে, এই আয়াতগুলো কালকে রাত্রে ঘটছে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওয়া সাআ ফি খরাবিহা। এই আয়াতের তাফসীর ওই ঘুরিয়ে ফিরিয়ে একবার তাফসীরে ইবনে কাসীর দেখি, একবার বাগাবী দেখি, একবার কাশফ দেখি, একবার বাইজাবি দেখি, একবার তাফসীরে রুহুল মাআনি দেখি, একবার তাফসীরে রুহুল বায়ান দেখি। যে কোন তাফসীরে কোন তথ্য লুকিয়ে থাকবে এটা আগে থেকে কিছু বলা যাবে না। এক এক মুফাসসিরের চিন্তা ভাবনা এক এক রকম। তো মাদ্রাসা লাইফে আর কটা বই পড়ানো। এখন এই কোরআনের তাফসীর যারা করেছেন সবাই তারা কোরআনের তাফসীরের ব্যাপারে ফলো করেছেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি রাসূলকে বাদ দিয়ে তাফসীর করে ও তাফসীর হবে, বাট সে তাফসীরের নাম হবে বানোয়াটি তাফসীর। কেউ যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো তাফসীর করে তখন সেই তাফসীরের নাম হবে আরবিতে তাফসীর বির রায়। আর কেউ যদি রাসূলের হাদিস দিয়ে তাফসীর করে তখন তার তাফসীরের নাম হবে আত-তাফসীরু বিল মা'সুর। যে তাফসীরটাকে তাম দুনিয়ার আলেমরা মেনে নেবে। চল কোরআনের আয়াত পড়া, তাফসীর করা এই কাজটা তো খুব সহজ না, খুব হার্ড এন্ড টাফ। কেউ যদি কোরআনের কোনো আয়াতের তাফসীর না পড়ে সে যেন ওই আয়াতের অনুবাদ না করতে পারে। তাফসীর না পড়লে ওর কোনো কনসেপশনই হবে না, ওর কোনো আইডিয়াই জানবে না। এই জন্য বশির হুজুর কিবলা লিখেছেন যারা এই অশিক্ষায়, হুজুর শুরুর দিকে লিখেছেন যারা নসিহত করবেন কমসে কম তাদের তাফসীরে জালালাইন পড়ে বুঝবার মতো যোগ্যতা থাকতে হবে, নইলে সে যেন স্টেজে না ওঠে। কোন তাফসীর? এতটা মারাত্মক বিষয়। যাক ওসব কথা ছাড়ো। কেন জানেন? তাফসীর না পড়লে কোরআন বোঝা যাবে না। কোরআনকে বাদ দিয়ে তুমি কি ওয়াজ করবে?
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, মহান আল্লাহ জানিয়েছেন 6 পারা সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ পাক তার রাসূলকে জানিয়েছেন, এ আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। আল্লাহ পাকের রাসূল যেন বললেন, আল্লাহ আমি নবী কি দিয়ে তাবলীগ করব, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ আপনি ওইটা দিয়ে করুন যেটা নাযিল হয়েছে আপনার রবের পক্ষ থেকে, যেটা আপনার রব আপনার উপরে নাযিল করেছেন। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলছি, আপনি পৃথিবীর মানুষের কাছে ওইটা দিয়ে তাবলীগ করুন। আওয়াজ হচ্ছে কেন? একদম আওয়াজ হতে দিলে হবে না ভাই। মজলিসটা মোটামুটি এর চেয়ে বেশি শ্রোতা না হলেও আপনারা যারা আছেন হয়ে যাবে। আমি শ্রোতা বেশি চাচ্ছি না, বাট আমার কথা আপনাদের শুনতে হবে। আর এই হই হল্লোড়টা, গোলযোগটা পুরোপুরি বন্ধ হতে হবে। একদম আওয়াজ হবে না, দরকারে ওই যে সব বাচ্চা আছে আলাদা করে দেন, একদম এক জায়গায় বসতে দেবেন না। খুচরো পয়সা 7-8টা এক জায়গায় হলেও নড়বেই, বাঁচবেই, আলাদা করে দিতে হবে বাচ্চাদের। তো কি বলছিলাম, আল্লাহ নবীকে বললেন, নবী আপনি ধর্ম প্রচার করুন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি দিয়ে ধর্ম প্রচার করব? আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী ধর্ম প্রচার করুন ওইটা দিয়ে যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। তার মানে হলো ধর্ম প্রচারের মানদণ্ড হলো ঐশী বাণী। একদম এক কথায় ধর্ম প্রচারের মানদণ্ড ঐশী বাণী, আকাশ থেকে আসমান থেকে নাযিল হওয়া বাণীগুলো দিয়ে আপনি ধর্ম প্রচার করুন। একজন মানুষ যদি ধার্মিক হতে চায়, একজন মানুষকে ধার্মিক বানাতে পারে, দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ নয়, দুনিয়ার কোন মানুষের চিন্তা ভাবনা একজন মানুষকে ধার্মিক বানাতে পারে না। একজন মানুষকে ধার্মিক বানাতে পারে আমার আল্লাহর কালাম। এই জন্য ধর্ম প্রচার হবে কোরআন, কোনো কথা নেই। আর যে কোরআন না জানে, যে কোরআন না বোঝে, এবার আপনাদের বুঝতে হবে যে কি দিয়ে ধর্ম প্রচার করবে, আর তার মজলিসেই বা আমরা কি শুনতে বসবো। যদিও আমার দেশের একটা প্রচলন আছে, কিসসা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস হ্যান ত্যান 7-17 এটা সেটা আছে, কিন্তু এটা সেটা না, ওটা ধর্ম প্রচারের জন্য না, বরং ধর্ম প্রচারের মজলিসে এগুলো করা মানে ধর্মের সাথে আড্ডা মারা হয়, ধর্মের সাথে পাকামি করা হয়। ধর্ম প্রচার কোরআন দিয়ে। قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ হক মির রাব্বিকুম, হক সত্য নাযিল হয়েছে তোমার রবের পক্ষ থেকে। এই বাচ্চাগুলো হয় আলাদা করে বসকে দেন। আমি বারবার বলছি যে বাচ্চা এক জায়গায় বসতে দেবেন না। পুরো মজলিসটাই ঘেটে দেবে, এক জায়গায় বসতে দেন না, আবার তোরা এক জায়গা থেকে গেলে হয় পুরো আলাদা করে দেন, ওদের মুখ কখনোই বন্ধ হবে না। হয় নাকি? আমি বারবার বলছি যে খুচরো পয়সা পকেটে 7-8টা থাকলে কি হয়,
নাড়া দিতে হয় না, এমনি বাজবে। এই গতি সোজাই বসে তুই আড্ডা মারবার জায়গা পেয়েছে না। কোরআনের মজলিস হতে হবে একদম নীরব। কামব্যাক করুন। কি বললেন আল্লাহ? সূরা কাহাফ 15 পারা। আল্লাহ বললেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, ও নবী আপনি বলে দেন হক, সত্য, আদালত, ন্যায়পরায়ণতা এ তো তোমার রবের পক্ষ থেকেই নাযিল হয়েছে। আর একটু হকের মানদণ্ড কখনো মানুষ তৈরি করতে পারে না। হক যে কোনটা, সত্য যে কোনটা, এইটা পৃথিবীর কোনো মানুষ নির্ধারণ করে দিতে পারে না। এইটা একমাত্র নির্ধারণ করে দিতে পারেন আল্লাহ এবং তার রাসূল। আর একটু মন খুলে বলুন, এটা যদি মানুষের দেওয়া হতো কি সমস্যা হতো? আমি একটু পরে সেটা বলছি, আগে যেটা বলছিলাম বলে নেই। তো নবী বললেন আল্লাহ আমার উপরে তো ধর্ম প্রচারের মহান দায়িত্ব আপনি দিলেন, কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? আল্লাহ বললেন ওইটা দিয়ে প্রচার করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে আসমান থেকে নাযিল হয়েছে। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে আপনি ধর্ম প্রচার করতে পারবেন না।